আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন পর নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন এটা কি? এটা হচ্ছে তাল। সবাই ভাববেন তালের আবার রেসিপি হয় নাকি? হ্যাঁ, হয়। আমি যেভাবে রান্না করি আর যেভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। আমার আজকের এই রেসিপিটা ফলো করে অবশ্যই এভাবে একবার হলেও তালটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তাল কীভাবে নিতে হয় সেটা প্রায় সব আপুই জানেন। তাল নেওয়ার ভিডিওটা তাই আমি আপনাদের সাথে আর শেয়ার করছি না, কারণ এতে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর এত লম্বা ভিডিও আপনারা কেউ দেখতে চাইবেন না। তাই তালটা আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি তালটাকে কিছুদিন যাবৎ খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আজ আমি একেবারেই রান্না করব যেন আজকেই আমি তালটা রান্না করে খেতে পারি। তালটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 1/2 লিটার পরিমাণ দুধ। আমার তালের পরিমাণ অনুযায়ী আমি এখানে 1/2 লিটার দুধ দিয়েছি, আপনারা চাইলে এর বেশি বা কম দিতে পারেন। দুধ দিয়ে তালের সাথে ভালোভাবে মিশিয়ে আমি এবার নেড়ে চেড়ে একটু জাল করে নিব। তালটাকে দুধের সাথে জাল দিয়ে এবার আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ সাগুদানা। সাগুদানাকে আমি আগেই ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার তালের সাথে দিয়ে সাগুদানাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। সাগুদানাগুলোকে দিয়ে তালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই সময় অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, তা না হলে পাত্রের তলায় লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ ধরে জাল করে আমি সাগুদানাগুলোকে সিদ্ধ করে নিব। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা তালের মিষ্টি অনুযায়ী বাড়িয়ে বা কমে দিতে পারেন। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তালটাকে আমি রান্না করে নিচ্ছি। আর এর মধ্যে আমার সাগুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে। তালটাকে কিছুক্ষণ জাল করে নিলাম আর সাগুদানাগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম কোরানো নারকেল। নারকেল দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। আমার কাছে তালের মিষ্টিটা একটু কম লাগছিল, তাই আমি আরও কিছুটা চিনি অ্যাড করলাম। চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিলাম। তালটা আমার হয়ে এসেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও কিছু নারকেল। নারকেল দিয়ে এবার আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। তালটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরও জমে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নিলাম আর কিছুটা ঠান্ডা করে নিলাম। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। তালটাকে আমি পরিবেশন করে নিলাম। এবার উপর দিয়ে কিছু নারকেল ছড়িয়ে দিচ্ছি। এবার তালটাকে দেখতে খুবই লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমার তাল রান্নার রেসিপিটা? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে দিবেন। আর আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।